সরকারি অফিসের এক সাধারণ কর্মচারী, অথচ সম্পদের পাহাড়ের মালিক। 17 বছর ধরে একই চেয়ারে বসে করছেন দুর্নীতি, যার নাম হারেছ ওমায়ের। 2009 সালের 15 জানুয়ারি থেকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত শাখায় একই পদে রয়েছেন এই ব্যক্তি। এই দীর্ঘ সময়ের আড়ালে গড়ে তুলেছেন শত কোটি টাকার অবৈধ সাম্রাজ্য, এমনটাই দাবি ভুক্তভোগীদের। অনেকদিন ধরে এখানে আপনার ব্যবসা করে ছোটখাটো আমার বাসায় এখানে খারাপ নামের একজন চাকরি করে, ওনার বাড়িটা। দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক জেলা নাজির স্বপনের ঘনিষ্ঠ লোক এই হারেজ, এখন নিজেই ভারপ্রাপ্ত নাজির। স্থানীয়দের অভিযোগ, স্বপনের অবৈধ চক্রের কাজ সামলেই এসেছে কোটি কোটি টাকা। এসব অপরাধের বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতেও ভয় পান বলে জানান তারা। অনুসন্ধানে উঠে আসে হারেজের নানা তথ্য। শহরের বুকে 7 তলা ভবন, আলোচিত ডিসি প্লট, 51 একরে 2 তলা বাড়ি ও ব্যাংকে অগণিত টাকা। এসবের তথ্য যেন আলাদিনের চেরাগ হাতে পাওয়ার মতোই বলে মনে করছেন সচেতন মহল। আমি অনেকদিন ধরে এখানে আপনার ব্যবসা করে ছোটখাটো ব্যবসা করি, আমার বাসায় এখানে হারেজ নামের একজন চাকরি করে, ওনার বাড়িটা। চাঞ্চল্যকর এসবের তথ্য পেয়ে অনুসন্ধান করে টিম কণ্ঠস্বর। 2024 সালে উখিয়ার বালুখালীতে ফিলিং স্টেশন অনুমোদনের নামে এলেফান্ডের কথা বলে নেন 3.5 লাখ টাকা, কিন্তু অনুমোদন দেন অন্য আরেকজনকে। টাকা ফেরত পেতে ভুক্তভোগীকেও হয়রানি করেন বলে অভিযোগ তার বিরুদ্ধে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারেছ ওমায়ের কণ্ঠস্বরকে কাছের মানুষ বলে অসৎ উপায়ে সাক্ষাতের প্রস্তাব দেন। না এটা অর্ডার হয়নি এখনো। অফিসের সাথে না, আমরা এখনো সহকারী নাজির হিসেবে আসে, এটা ডিসি স্যারে যখন দায়িত্ব দিবে তখন এটা অফিস অর্ডার হবে। সন্ধ্যার পরে করি অফিসের ক্যাশন আমরা কথা হয়ে যাবে। সন্ধ্যার পর অফিসের ক্যাশন অসুবিধা নেই, সমস্যা নেই, বাইরে বানানো। এসব বিষয়ে জেলা প্রশাসনের কাছে জানতে চাইলে অভিযোগ আমলে নিয়ে খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। আমাদের থেকে সময় দিবে, ফাইল উঠবে, এক চেয়ারে 17 বছরের দাপট আর অবৈধ সম্পদের সাম্রাজ্য, কে দিচ্ছে তাকে এই অপ্রতিরোধ্য প্রভাবের ছায়া? এমনই প্রশ্ন জনমনে। পরবর্তী পর্বে তার গোপন সম্পদের পূর্ণ তালিকা ও শক্তির মুখোশ উন্মোচন দেখতে চোখ রাখুন কক্সবাজার কণ্ঠস্বরে।